আপনি আসলে অলস নন, আপনার শুধু একটি কার্যকর সিস্টেম দরকার। আজকের ভিডিওতে এমন 8টি কার্যকর কৌশলের কথা বলবো যেটা আমি নিজে অনুসরণ করে নিজের অলসতা কাটিয়ে একটি সিস্টেম তৈরি করেছি। চলুন শুরু করা যাক। আপনিও কি আমার মতো অ্যাম্বিশাস কিন্তু অলসতার কারণে কোনো কিছু শুরু করতে পারছেন না? দিনের পর দিন শুধু ভাবেন এটা করব ওটা করব, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। নিজের আলসেমির উপর কি নিজের রাগ হয়? আমিও ঠিক আপনার মতোই ছিলাম। প্রতিদিন ভাবতাম এটা করব ওটা করব, সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু অলসতার কারণে কিছুই শুরু করা হতো না। এই যে অলসতা, এটা আসলে আমাদের প্রধান সমস্যা না। আমাদের সমস্যা হলো আমরা আসলে আমাদের জীবনে লক্ষ্য সম্পর্কে সচেতন না। অর্থাৎ আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য না থাকার কারণে আমরা অলসতা কাটিয়ে উঠতে পারি না। আপনিও যদি আমার মতো অলসতা কাটিয়ে জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে জাস্ট আমার কৌশলগুলো ফলো করুন। 1, নিজের চিন্তা বদলান। নিজেকে কখনো বলবেন না আমি অলস, আমার দ্বারা হবে না। আপনি যা ভাবেন আপনার মাথায় সেটাই সেট হয়ে যায় এবং আপনি সেভাবেই কাজ করতে শুরু করেন। তাই নিজের চিন্তা সবসময় পজিটিভ রাখুন। নিজেকে সবসময় বলুন আমার আত্মবিশ্বাস আছে, আমি পারবো। আমি নিজেও প্রতিদিন এটা প্র্যাকটিস করি। 2, একটি লক্ষ্য ঠিক করুন। আপনি কি চান, কেন চান, এগুলো আগে চিন্তা করুন। তারপর আপনার চিন্তাগুলোকে কাগজে লিখুন, কারণ কাগজে লিখলে আপনার মন এবং মাথায় আপনার লক্ষ্য গেঁথে যায়। আমি নিজেও আমার লক্ষ্যগুলো বারবার কাগজে লিখে নিজেকে মনে করাই। আপনি অনেকগুলো লক্ষ্য লিখতে পারেন, তবে প্রথমে যে কোনো একটি নিয়ে কাজ শুরু করুন এবং সমস্ত মনোযোগ সেটাতেই ঢেলে দিন। 3, একটি সিস্টেম তৈরি করুন। মোটিভেশনের উপরে কখনো ভরসা করবেন না, এটা আজ আছে কাল নাই। এজন্য একটি সিস্টেম তৈরি করুন, যেমন প্রতিদিন ঘুমানোর আগে মোবাইল স্ক্রল না করে সেই সময়টা বই পড়ুন, অথবা মোবাইল অন্য রুমে রেখে মাথার পাশে একটি বই রাখুন। এটাই সিস্টেম। আমিও প্রতিদিন শোবার আগে মোবাইলে অ্যালার্ম সেট করে এয়ারপ্লেন মোড দিয়ে রাখি। 4, ফেক ইট আনটিল ইউ মেক ইট। আপনি যা হতে চান সেই হিসেবে নিজেকে ভাবতে শুরু করুন, যাতে কাজ শুরু করা সহজ হয়। আপনি যদি ওজন কমাতে চান, তাহলে ডায়েট নয়, নিজেকে কোনো স্লিম ফিট সেলিব্রিটি ভাবুন। অর্থাৎ আপনি নিজেকে কোথায় দেখতে চান সেখানে পৌঁছে গেছেন বলে চিন্তা করুন। 5, আপনার চারপাশ পরিষ্কার করুন। আপনি যাদের সাথে সময় কাটান সেই 5 জনের গড়পড়তা নিয়ে আপনি হয়ে ওঠেন। আপনার চারপাশে যদি নেতিবাচক, আড্ডাবাজ, লক্ষ্যহীন মানুষ থাকে, এদের এড়িয়ে চলুন, কারণ লক্ষ্য অর্জন করতে হলে এসব নেতিবাচক মানুষের চেয়ে একা থাকা অনেক ভালো। 6, নীরবে কাজ করুন। দেখুন, আপনার প্রিয়জন সব সময় আপনার সেফটির কথা চিন্তা করে। তারা আপনার কষ্ট সহ্য করতে পারে না, তাই তারা বলে এত কষ্ট করার কি দরকার, যা আছে যেখানে আছো তেমনই থাকো। এজন্য আপনার বড় লক্ষ্যগুলো অর্জন না হওয়া পর্যন্ত আপনি কাউকে জানাবেন না, আপনি বরং নীরবে কাজ করে যান। এটা আপনাকে আপনার কাজে মনোযোগ দিতে সাহায্য করবে। 7, এক্ষুনি কাজ শুরু করুন। কোনো কিছু শুরু করতে গেলেই আমরা নানা ধরনের জল্পনা কল্পনা শুরু করি। আচ্ছা, এখনো তো সময় আছে, আর একটু গুছিয়ে নিন, তারপর শুরু করব। না, এভাবে আপনি কখনোই শুরু করতে পারবেন না। জাস্ট স্টার্ট নাও। এখনই শুরু করুন। এখন মানে এখনই। শুরুর ভয় কাটাতে আপনি 2 মিনিটের নিয়ম ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো কাজ শুধু 2 মিনিটের জন্য শুরু করুন। একবার শুরু করলেই দেখবেন কাজে গতি চলে আসবে, আর এটাই হলো আপনার সাফল্যের শুরু। আমি নিজেও কিছুতেই জার্নালিং শুরু করতে পারছিলাম না। এই 2 মিনিটের নিয়ম ব্যবহার করে জাস্ট লেখার অভ্যাসটা করলাম, আর এখন অটোমেটিক লিখতে বসে যায়। 8, অতিরিক্ত প্রেশার নেবেন না। সব দিন সমান যাবে না, সব সময় শরীরও সাথ দিবে না। বিশেষ করে নারীদের অনেক স্বাস্থ্যগত সমস্যা থাকে। এই সময়গুলোতে নিজের সাথে একটু নমনীয় হন। নিজের উপর অতিরিক্ত চাপ নেবেন না। এই সময় নিজের ভারী কাজগুলো বাদ দিয়ে নিজের চিন্তাগুলোকে গোছান, সেগুলো লিখে রাখুন এবং পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করুন। আপনি অলস নন, আপনার দরকার শুধু একটি কার্যকর সিস্টেম। আপনি শুধু আমার সাথে এই 8টি কৌশল ফলো করুন। আজই আপনার একটি লক্ষ্য বেছে নিন এবং 2 মিনিটের জন্য কাজটা শুরু করুন। জাস্ট একটি বিষয় নিয়ে শুরু করুন, পরেরগুলো নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।